বন্ধুরা, তোমাদের অনেকেরই যেটা আছে অনেক দূরে দূরে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে। তো তোমরা ঠিক টাইম মতো যেটা আছে তোমাদের এক্সাম ভ্যানুতে যাতে পৌঁছতে পারো, সর্বপ্রথম যেটা আছে তোমরা এটাকে তোমরা কিন্তু অবশ্যই ধ্যানে রাখবে। তোমাদের যে রিপোর্টিং টাইম সেটি 8:30। এটা ইম্পর্টেন্ট না হলেও তোমাদের যে এন্ট্রি মানে পরীক্ষা হলে যে এন্ট্রিটা সেটা কিন্তু 10:30। তোমাদের এর আগেও বলেছি যে এই টাইমটাই কিন্তু ম্যানেজ করবে অবশ্যই। অনেক এক্সাম হল থাকবে বা অনেক যেটা আছে তোমাদের সেন্টার থাকবে বা স্কুল থাকবে যেখানে 10:30টার পরে আর কিন্তু ঢুকতে দেবে না। সেই জন্য যেটা আছে তোমরা তোমাদের ব্যবস্থাটা যেটা আছে ঠিকঠাক করে নিও যাতে তোমরা সেই 10:30টার আগে তোমরা সেখানে পৌঁছাতে পারো। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তোমাদের কাছে পরীক্ষার টাইম যেটা আছে 12টা থেকে 1:30 পর্যন্ত, 1.5 ঘন্টার সময় আছে। টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। এখন মনে হতে পারে অনেক কিছু জানি না বা অনেক কিছু পড়া এখনও বাকি আছে। তুমি যতটুকুই পড়েছো সেটি তোমার এই মুহূর্তে তোমার জন্য বেস্ট, এবং তোমার যে বেস্টটা আছে সেই বেস্টটাকে এক্সাম হলে দিয়ে আসার চেষ্টা করবে অবশ্যই। তো তোমাদের অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, সঙ্গে অ্যাডমিট কার্ড গুছিয়ে নাও। এখনই রাত্রেবেলায় যেটা আছে তোমরা গুছিয়ে নাও, গুছিয়ে রেখে দাও তোমাদের ব্যাগপত্র যেটাই নিয়ে যাবে কিনা। তার মধ্যে যেটা আছে তোমাদের অ্যাডমিট কার্ডটার সঙ্গে একটি ডকুমেন্টস, সেটি কি তোমাদের আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে হবে। দুটো নিয়ে গেলেও কোনো অসুবিধে নেই, তিনটে নিয়ে গেলেও কোনো অসুবিধে নেই। পেন, তোমাদের এক্সাম হলেই তোমাদের পেন দেওয়া হবে, সেখান থেকেই সেই পেনেই তোমরা ফিল আপ করবে। চলো এবার চলে আসি। এখানে তোমাদের অলরেডি আগে তোমাদের বলে দিয়েছি যে ব্যাগপত্র রাখার জায়গা যেটা আছে অনেক পরীক্ষা হলে থাকতেও পারে, অনেক পরীক্ষা হলে নাও থাকতে পারে। সেখানে তোমাদের অলরেডি ম্যানেজ হয়ে যাবে। সবাই যেখানে রাখবে সেখানে তোমাদেরকে রাখতে হবে বা সেখানে তোমরা রাখবে। এবং ওএমআর শিটে যাতে ভুলভ্রান্তি না হয় সেটা একটু অবশ্যই খেয়াল রাখবে। চলো আমি তোমাদেরকে একটি স্যাম্পল একটি দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের তোমাদের ওএমআর শিটটা থাকবে বা এবং কোথায় তোমাদের বেশি সিগনেচার এবং যেটা নাম সই এই জায়গায় ভুল হয়, তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। যে এরকম টাইপ অফ তোমাদের একটি ওএমআর শিট থাকবে যেখানে তোমাদের নেম অফ ক্যান্ডিডেট প্রথমে থাকবে এরকম হয়তো। এখানে যেটা আছে তোমাদের নামটা লিখবে সেটি কিনা ক্যাপিটাল লেটারে যেটা লিখবে তোমরা এখানে। এখানে তোমাদের নামটা যেটা আছে ক্যাপিটাল লেটারে লাগবে, মাথায় রাখবে এখানে ক্যাপিটাল লেটারে। এরপরে যেটা আছে তোমাদের সেকশন যেটা থাকবে প্রিলিমিনারি, যেটা আছে রোল নাম্বারের সেকশন আছে। তো এখানে তোমাদের রোল নাম্বারটাকে বসাতে হবে। নাম্বারগুলোকে ঠিকঠাক করে নাম্বারগুলোকে বসাবে অবশ্যই। বুক লিস্ট নাম্বার যেটা আছে সেটা তোমাদের যেটা তোমরা কোশ্চিন পাবে, হাতে যেই তোমরা কোশ্চিনটা পাবে সেই কোশ্চিনটার উপর একটা কোশ্চিনটার সিরিয়াল নাম্বার বা একটা সিরিজ নাম্বার থাকবে যেটাকে বুকলেট নাম্বার বলা হয়, সেটিকে এখানে লিখবে। এবারে লেখার পর এই যে দেখো গোল গোল যেগুলো করতে হয় সেই গোলগুলোই কিন্তু ঠিক মতো করে করবে এখানে। এখানে একই জানে দুটো যাতে না হয়ে যায়, কারণ ওএমআর শিটে তোমাদের আমি এর আগেও বলেছি যেখানে কোশ্চিন অ্যান্সার করবে সেখানে ভুল হয়ে গেলেও যেটা যে ঠিক আছে তোমাদের সেই কোশ্চিনটা যেটা আছে তোমাদের হয়ে গেল সেটা সেটা হয়তো তোমাদের ভুল ধরে নেবে। কিন্তু এইখানে যদি ভুল করে ফেলো তাহলে যেটা আছে পুরোটাই কিন্তু বাতিল হয়ে যাবে। এবং ওএমআর শিট তোমাদের মাত্র একটাই দেওয়া হবে, সেহেতু ওএমআর শিটটা যাতে না হয়, ঠিক ওএমআর শিটে যে থাকবে তার পিছনের দিকে একটা যেটা আছে পেপার থেকে থাকে, তোমাদের কার্বন পেপার থেকে থাকে, সেই জন্য উপরে যেটা লাগবে নিচে ছাপ পড়ে যায়। সেই জন্য ওএমআর শিটটাকে তোমাদের কোশ্চেনের ভিতরে কোথাও ঢুকিয়ে দেবে না। কোশ্চেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়তো, কারণ তোমাদের এখানে এক্সট্রা কোনো কিন্তু পেজ পাবে না, যে রাফ করার জন্য এক্সট্রা পেজ পাবে না। যেটা তোমাদের কোশ্চেন সেট হবে বা যেটা তোমাদের কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের লাস্টের দিকে তোমাদের রাফ করতে লাগবে। এবং আমি তোমাদেরকে বলে থাকি যে রাফ লাস্টের দিকে না করে তোমাদের কোশ্চেনটাকে কী করবে, কোশ্চেনটাকে জাস্ট যে কোশ্চেনগুলো আছে সেখানেই ফাঁকা তো জায়গা আছে, কোশ্চেনটার উপরে যে সাইডে অপশানের সাইডে ফাঁকা জায়গাগুলো সেগুলোর মধ্যে যেটা আছে রাফ করবে, এক্সট্রা করে কোনো করার প্রয়োজন নেই। ওই জায়গাটাই ছোটো মতো করে যেটা আছে রাফটাই করে নেবে, পরের পেজে যাবে আবার ফিরে আসবে। তো সেটি অবশ্যই মাথায় রাখবে। এবং টাইম ম্যানেজমেন্টের কথা আগেই বলেছি তোমাদেরকে যে 90 মিনিট কিন্তু যথেষ্ট সময়। এটাই তোমাদের এর টাইমে কিন্তু কনস্টেবলের টাইমে মাত্র 60 মিনিট থাকে। 90 মিনিট কিন্তু একটি ভালো একটি সময়, সেই জন্য মাথা ঠান্ডা করে যেটা আছে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে যাতে গুলিয়ে না যায়। এবং কোনো কোশ্চিনে যদি মনে হয় যে এই কোশ্চিনটা আমি পারছি না, সেই কোশ্চিনটা স্কিপ করে দেবে। সেই কোশ্চিনটাকে যেটা আছে বেশি সময় লাগবে না, ওই কোশ্চিনটা থাক, অন্য কোশ্চিনকে সলিউশন করবে, পরবর্তীতে আবার দেখবে যদি টাইম থাকে তখন ওটাকে করবে। তো এগুলো অবশ্যই মাথায় রাখবে এই জিনিসগুলো। তো এইখানে ধরে নাও তোমার রোল নাম্বার এখানে 2 4 5 6 7 8 0 9 1। এই দেখো 2 এর ঘর কোনটা, এই যেটা 2 এর ঘর, তো এই ঘরটাকে গোল করবে। এই ঘরটাকে গোল করার ক্ষেত্রে কি করবে, এখানে তো আমি যেহেতু খুব ছোটো জায়গাটা বুঝতে পেরেছেন, প্রথমে রাউন্ডটাকে গোল করে নেবে পুরো রাউন্ডটা, তারপর যেটা আছে ভেতরটা গোল করবে। তারপর 4 কোথায়, এই যে দেখো এই বরাবর থাকবে, এই নিচের বরাবর, এই যে দেখো এখানে 4, এরপর এই যে 4টাকে, এরপর 5 কোথায়, এই যে 5 একসঙ্গে দেখবে। আবার দুটো ঘরে জানে এখানে 4 করে দিয়েছো এখানে 5 করে দিয়েছো, এই জিনিসগুলো যাতে না হয় এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কারণ ওএমআর শিটটাই তোমার ফাইনাল, এতদিনের খাটনি ওএমআর শিটে যদি কোনো কিছু ভুল হয়ে যায় পুরোটাই বাতিল হয়ে যাবে। সেই জন্য ওটা অবশ্যই মাথায় রাখবে ঠিকঠাক করে। আগে দেখে নাও
এবং যেই জিনিসটা বললাম ওএমআর শিটকে কখনো এর নিচে রাখবে না, কোশ্চেনের নিচে বা আর কিছু টেবিল আছে, টেবিলের সাইডে যেটা আছে রেখে দেবে। আর তোমাদের তো এই বলছি একটা করে কোশ্চেন সলভ করবে, একটা করে গোল করবে, কিংবা যেটা আছে সব কোশ্চেনকে যদি সলিউশন করে গোল করতে চাও তাও চাইলে করতে পারো। এই যে তোমাদের পার্ট বি যেতে থাকবে, এখানে তোমাদের কোশ্চেন ধরে নাও 1 নম্বর কোশ্চেন যেটাই থাকুক তার অ্যান্সার বি, তাহলে এসে বিকে গোল করে দিলে। 2 নম্বরের কোশ্চেনের উত্তর ডি, ডিকে এইভাবে গোল করে দিলে। এভাবে যেটা আছে করতে হবে, তোমাদের এরকম করে থাকবে সবগুলোই। তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, তোমাদের বেস্ট যেটা আছে সেটাকে অবশ্যই এক্সাম হলে দেওয়ার চেষ্টা করবে গিয়ে। এবং সামনের ডেগুলো তো আবারও তোমাদের ক্লাস থাকবে, রেগুলার অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। এবং একটা রিকোয়েস্ট করছি, যেটা আছে কেউ একজন যেটা আছে আমাকে কোশ্চিনটাকে একটু পরীক্ষা হয়ে যাওয়ার পরে কোশ্চেনটাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আছে, সেখান থেকে পাঠিয়ে দিলে সুবিধা হয়, সেখানে আমি যেটা আছে অ্যান্সার কিটায় রেডি করে সলিউশনগুলোকে দিতে পারবো। তো সেটা কেউ একজন যেটা আছে করে দেবে। এবং তোমাদের সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। তো এই ভিডিওতে এমনি নর্মাল কোনো সাজেশন থাকছে না, এমনি এগুলোই থাকছে। ঠান্ডা মাথায়, যেই জিনিসটা আমি বারবার বলছি যে মাথাটাকে ঠান্ডা রাখবে। এক্সাম হলে মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয়ে যায়, এক্সাম হলে মেন্টালিটি কিন্তু আলাদা থাকে। তুমি সারা বছর ধরে পড়াশুনো করার পর অনেকেই আছে এক্সাম হলে যেটা আছে সব কিছুকে গুলিয়ে ফেলে, সেই জিনিসটা যাতে না হয়। এখন থেকে অনেক কিছুই মনে হতে পারে যে সব ভুলে গিয়েছি, এই হয়ে গিয়েছি। এক্সাম হলে কোশ্চিন হাতে যখন পেয়ে যাবে দেখবে যে আবার সব কিছু মনে চলে আসবে, ঠিকঠাক মতো চলে আসবে। সেই জন্য সেটাকে মেনটেন করবে। এই না যে তোমাকে 100 নেগেটিভ মার্কিং আছে, এই জিনিস কিন্তু মাথায় রাখবে। নেগেটিভ মার্কিং আছে কখনোই যেটা আছে তুক্কা মারার চেষ্টা করবে না। তুক্কা না মারিয়ে যতটাই পারছো, যতটাই পারো ততটাই করে আসবে, যাতে তুক্কা না মারতে পারো। দেখছো তুমি 30-এর পারছো, তোমার মন বলছে যে 30টা পারলে তো হবে না, আমাকে তো 45টা প্লাস পারতে হবে বা 50টা প্লাস পারতে হবে। তাও তুমি যেটা আছে 30টাতে রেখে দাও। তুমি 45টা পারছো, তোমার মনে হচ্ছে না আর 5টা করলে তো আমার 50টা হয়ে যায়, তাহলে 50টা করলে একটা ভালো স্কোর আসবে আমার। তো সেই রকম করবে না, আমি তোমাদেরকে আগের থেকেও বলছি, এখনও বলছি, সেরকম করবে না। নেগেটিভ মার্কিং আছে, তো নেগেটিভ মার্কিংকে অ্যাভয়েড করার চেষ্টা করবে অবশ্যই। আর একটা জিনিস তোমাদের থেকে গেল, সেটা হলো তোমাদের সিগনেচার। সিগনেচারের একটা জায়গা আছে, এই জায়গাটা বলা হলো না, এই যে সিগনেচার, এই যে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমার এখানে ফুল সিগনেচার, এইখানে সিগনেচার করতে হবে। এবার সিগনেচার ক্যাপিটালে করো কি তুমি ক্যাপিটালে কিন্তু সিগনেচার করো না, তো এই জায়গাটায় যেটা আছে ক্যাপিটালে করবে না। যেটা আছে দরকার হয় ম্যাডামের কাছ থেকে শুনে নেবে, স্যারের কাছ থেকে শুনে নেবে যে এখানে কীভাবে করবো। কোথাও কোনো রকমের যদি তোমার কোশ্চেন থাকে, এক্সাম হলে স্যারেরা থাকবে, ম্যাডামরা থাকবে, জিজ্ঞেস করে নেবে। এখানে সিগনেচার হবে তোমাদের স্মল লেটারে, এখানে স্মল লেটারে এই জায়গাটা দেখো সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে যেটা আছে এখানে যারা গার্ডে থাকবে তারা এখানে সিগনেচার করবে। তো এই সিগনেচারটা এই জায়গাটায় ভুল করো, এই সিগনেচারটাও যেটা আছে অনেকে তোমরা ক্যাপিটালে করে ফেলাও। তো এইখানে যেটা আছে এটা স্মল লেটারে, যেমনি তুমি নর্মাল যেটা সিগনেচার করো সুন্দরভাবে সিগনেচার, বা তুমি এতে সিগনেচার করেছো, তোমার অ্যাডমিট কার্ডে দেখবে যে তোমার সিগনেচার আছে, সেই অ্যাডমিট কার্ডের সিগনেচার মতো করে যেটা আছে এখানে সিগনেচার করে নেবে। এবং উপরেরটা যেটা আছে, উপরেরটা এখানে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে, এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে, এখানে ক্যাপিটাল লেটারে করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।